রাঙামতি যখন ছাতে কাপড় মেলছিল তখন পাঞ্চালি গিয়ে বলে, রাঙা মেজদা ভাই বসার ঘরে সবাইকে ডেকেছে। রাঙামতি বলে, আমি গিয়ে কি করব যেখানে উড়নবাবু নেই, আর ওখানে কিসের মিটিং হবে রে? এদিকে বিন্দা সুব্রতকে ফোন করে বলে, তুমি এখন কোথায় আছো সুব্রত দা? বোন ফোন করেছিল, আমি বলেছি উড়িষ্যায় আছি। আমার কথা বিশ্বাসও করে নিয়েছে। বিন্দা বলে, তুমি সত্যি সত্যি উড়িষ্যায় চলে গেলে ভালো করতে। কে রাঙামতি সমস্ত খোঁজ খবর নিতেই আছে, এবারে তন্ন তন্ন করে খোঁজ খবর নিচ্ছে, কোন ভাবে খোঁজ খবর নিচ্ছে যাতে সবাইকে ধরে ফেলে। আর তো মনে হয় সুব্রত দা তোমার এখানে থাকাই উচিত হবে না। এই সময় চলে আসে সভ্যু। বলে, বাবার শরীরটা খারাপ, মিটিং এ কি যে হবে বুঝতেও পারছি না। বিন্দা বলে, না বোঝার কি আছে, সাত্তকী ঠিক কথাই বলছে, মিটিংটা তো হওয়ার দরকারই আছে। বলে, মিটিংটা করা ঠিক হবে, বাড়িতে একলব্য নেই। বিন্দা বলে, তোমার ছোট ভাই যদি এখানে থাকে না, মিটিংটার 12টা বাজিয়ে দেবে। আমার মনে হয় ও না থাকাতে মিটিংটা করাই ভালো। কে সাত্তকী তার বাবাকে বলে, আমি আমাদের পরিবারের শান্তির জন্য মিটিংটা ডেকেছি, আমি কিছুই বলবো না, যা বলবে আজ দাদা বলবে। আর তোমার গলা তো অনেকটা ঠিক হয়ে গেছে, কদিন বাদ দিয়ে তো ঝটঝট করে কথা বলতে পারবে। কথা বলতে গেলে ঠিক সেই সময় চলে আসে রাঙামতি। সাত্তকী রাঙামতিকে বলে, তুই কাজ করতে যাচ্ছিস, যা কাজ কর গা, মানে এসেছিস কেন, বাড়ির কথা শোনা বন্ধ কর। সাত্তকীর মা এসে বলে, কেন যাবে ও ওখান থেকে, বিন্দা ময়নাও তো এ বাড়ির বউ, যদি এই মিটিং এ থাকে তবে রাঙামতি এই মিটিং এ থাকবে। তোরা কি নিয়ে এখানে আলোচনা করবি আমি জানি না, আমি শুধু একটা কথা বলতে চাই, পারিবারিক কথার মধ্যে যদি সবাই থাকে তবে রাঙাও থাকবে। তো একটা ব্যাপার হলো, একলব্য বাড়িতে নাই, তাই মিটিংটাও আমার সুবিধির লাগছে না। আর মনে হয় একলব্য বাড়ি ফিরে আসার পরে আলোচনাটা সঠিক হবে। সাত্তকী বলে যে, এমন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করছি না। তো কি সব্যুকে বলে, দাদা আমতা আমতা করছিস কেন, যা বলবি পরিষ্কার ভাবে বল না। ও মা, তোমার এবং বাবার বয়স হয়েছে, তাই আমাদের ভবিষ্যতের কথা ভাবা উচিত। দেখো মা, মানুষের জীবনের কথা বলা যায় না, কখন কোথায় কিভাবে মারা যায়। তো কদিন আগে অতগুলো প্যাসেঞ্জার নিয়ে বড় একটা জাহাজ পড়ে ভেঙে মারা গেল সবাই। তো বিধাতার নিয়তি, আজ আমরা আছি, কাল না থাকতেও পারি, যেহেতু আছি তাই আমাদের ভবিষ্যৎটা তো নিয়ে ভাবা উচিত। আচ্ছা বাবা, এই যে এত বড় একটা বাড়ি বানিয়েছো, এই বাড়ির সবকিছু তো আমরা 3 ভাইয়ে পাবো, তাই না? এখন পাঞ্চালির মুখের দিকে তাকিয়ে বলে, না না, আমি ভুল বলেছি, ভাই এবং বোনেরাই পাবে। এখন রাঙা মনে মনে বলে যে, এবার বুঝতে পেরেছি তোদের ধান্দা, এই জন্যেই তোদের মিটিং। সাত্তকীর মা বলে যে, আমরা চলে যাওয়ার পরে তোদের ভাই বোনেদের মধ্যেই তো সব থাকবে। তো এই কথাটা তুললি, আমাদের একটু সময় দে, আমরা ভাবনা চিন্তা করে নি এবং আলোচনা করে নি, তারপর তোদের জানাবো। পাঞ্চালি চুপচাপ দাঁড়িয়ে থাকলে সাত্তকী গিয়ে বলে যে, আমি কোনো ভুল কথা বলেছি? পাঞ্চালি বলে, দেখ ভাই, মা বাবা যেটা ভালো বুঝবে সেটাই করবে, মানে আমার কিছু বলার নেই রে। কি বিন্দাকে বলে, দি একলব্য আসলে বিষয়টা ভালো করে বুঝিয়ে দিও। সমস্ত দেখে শুনে রাঙা ভীষণ কষ্ট পায়, মনে মনে বলে, এবারই সবাই আলাদা হয়ে যাবে, বড় বাবু ও মায়ের মনটা তো একবারে ভেঙে যাবে। একলব্য জাহাজ চালায় এবং মনে মনে ভাবে রাঙামতির কথা। রাঙামতি বলেছিল, প্রমাণিত হয় আমার ছোড়া তীর বড় বাবুর গলায় লেগেছে, আমি জীবনে তীর হাতে তুলবো না। এদিকে পাঞ্চালি বলে, বছরের রথযাত্রার ব্যাপারে মা বাবা তো কিছুই বলছে না। ঠিক আছে দিদি ভাই, মায়ের সঙ্গে রথযাত্রার ব্যাপারে কথা বলবো। রাঙামতি সিরিয়ালের সবার আগে আপডেট পেতে স্টার বাংলা আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন।